হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পঞ্চম শ্রেণীর আয়া অ্যান্ড মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমি যে পেজটি আলোচনা করবো মডেল কোশ্চেন পেপার 6 ফালাকাটা গার্লস হাই স্কুল SS। তো পেজ নম্বর হলো 160। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন চিহ্ন দেওয়া আছে। তো আমরা চিহ্নটির কোশ্চেন অ্যান্সারগুলি এখন আলোচনা করব। তো এই দেখেন রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। তো টি এ বসাবো এখানে শুধু। দ্য আইল্যান্ড ওয়াজ ইন দ্য মিডিল অফ দ্য সি। দ্বীপটি সমুদ্রের মাঝখানে ছিল, এটা অবশ্যই ফলস হবে, কারণ দ্বীপটি সমুদ্রের মাঝখানে ছিল না। দ্য ফ্রুটস অফ দ্য আইল্যান্ডস ওয়ার ভেরি সুইট টু ইট। তো দ্বীপের ফল খেতে খুব মিষ্টি ছিল, এটা অবশ্যই ট্রু হবে। তো এ পার্ট অফ দ্য রক ওয়াজ আন্ডার দ্য ওয়াটার। তো পাথরের একটি অংশ জলের নিচে ছিল, এটাও ট্রু হবে বা টি লিখবো এখানে। এরপরে আলোচনা করব আমরা বি দেখেন অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ। তো বানর কোথায় থাকতো? দ্য মাঙ্কি লিভ অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। তো বানর একটি নদীর তীরেই থাকতো। হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি। বানরের কাছে এত আকর্ষণীয় কী ছিল? দ্য সুইটস অ্যান্ড জুইসি ফ্রুটস ওয়ার অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি। তো মিষ্টি ও রসালো ফল বানরের কাছে আকর্ষণীয় ছিল। হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড। তো নদী দ্বীপে বানরের জন্য কোন বিপদ কেন ছিল না? কোনো বিপদ ছিল না কেন? বিকজ দেয়ার ওয়ার হার্ডলি এনি আদার অ্যানিমেলস অন দেয়ার আইল্যান্ড। তো কারণ দ্বীপে অন্য কোনো প্রাণী কমই ছিল। এরপরে দেখো এখানে একটি প্যাসেজ দেওয়া আছে। তো আমরা এই প্যাসেজটিরও কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব। তো প্রথমে এই জায়গায় এখানে একটা চার্ট দেওয়া আছে, চার্টটা পূরণ করব। অ্যানিমেলস দেওয়া আছে। তো রহিনস এখানে মুভিং উইথলি। অ্যানিমেলস আর অ্যাক্টিভিটিস দেওয়া আছে। দ্য বার্ডস, তো এখানে সিঙ্গিং অ্যান্ড ফ্লাইং অ্যারাউন্ড। এরপরে দেখো বি দাগের টিএফ বসাবো এখানে। দ্য লায়ন্স অ্যান্ড টাইগার ওয়ার রোয়িং অ্যান্ড শোয়িং দেয়ার ক্যানাইন টিথ। সিংহ এবং বাঘ গর্জন করেছিল এবং তাদের কুকুরের দাঁত দেখাচ্ছিল, এটা অবশ্য ফলস হবে। 4 এলিফ্যান্টস ওয়ার ইন চেইনস। 4টি হাতি ছিল শৃঙ্খলে, এটা অবশ্য ট্রু হবে। এরপরে দেখো এখানে একটি আনচিন দেওয়া আছে। তো আমরা আনচিনটি একটু বাংলা মানে সহ পড়বো, তারপরে কোশ্চেন আনসারগুলি। রহমত ওয়াজ এ হকার। রহমত একজন ফেরিওয়ালা ছিল। হি কেম টু কলকাতা ফ্রম আফগানিস্তান। সে আফগানিস্তান থেকে কলকাতায় এসেছিল। হি হ্যাড এ ডটার, হার নেম ওয়াজ রাবেয়া। তার নাম ছিল, মানে তার একটি মেয়ে ছিল আর কি, তার নাম ছিল রাবেয়া। ওয়ান ডে হি ওয়াজ সেলিং ফ্রুটস অন দ্য রোডস অফ কলকাতা। তো একদিন সে কলকাতার রাস্তায় ফল বিক্রি করেছিল। দেয়ার শি মেড এ লিটিল গার্ল। তো সেখানে তার সাথে একটি ছোট্ট মেয়ের দেখা হয়। হার নেম ওয়াজ মিনি। তো তার নাম ছিল মিনি। রহমত লাভ হার ভেরি মাচ। তো রহমত তাকে খুব ভালোবাসত। তো ওয়ান্স রহমত ওয়াজ পুট ইনটু জেল। তো একবার রহমতকে জেলে পাঠানো হয়েছিল। ইভেন ইন দ্য জেল হি কুড নট ফরগেট মিনি। তো জেলে থাকা অবস্থায় সে মিনিকে ভুলতে পারেনি। তো এরপরে আলোচনা করব আমরা এই দাগের এখানে স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্ট ট্রু ফলস লিখবো এখানে। রহমত মেড মিনি ইন আফগানিস্তান। তো রহমত মিনির সাথে কোথায় আফগানিস্তানে দেখা হয়েছিল, এটা অবশ্য ফলস হবে, কারণ কলকাতায় হয়। তাহলে রহমত কলকাতায় মিনিকে দেখেছিল আর কি, আফগানিস্তানে নয়।
তো রহমত ওয়াজ পুট ইনটু জেল, তো রহমতকে জেলে পাঠানো হয়েছিল, এটা অবশ্য ট্রু হবে। তো আমরা এখানে টি লিখব। তো এখানে বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হু ওয়াজ রাবেয়া, রাবেয়া কে ছিলেন? রাবেয়া ওয়াজ রহমতস ডটার, রাবেয়া ছিলেন রহমতের মেয়ে। হোয়ার ডিড রহমত কাম ফ্রম, তো রহমত কোথা থেকে এসেছে? তো রহমত কাম ফ্রম আফগানিস্তান, আফগানিস্তান থেকে রহমত এসেছে। তো হোয়াট ওয়াজ রহমত সেলিং, তো রহমত কি বিক্রি করেছিল? রহমত ওয়াজ সেলিং ফ্রুটস, কিছু মানে ফল বিক্রি করছিল আর কি রহমত। এরপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কোশ্চেনগুলি আলোচনা করব। তো এখানে প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল লিখব। ইটের পাস্ট অ্যাড হবে, ইট অ্যাড ইটেন, তারপরে পুট, পুট পুটে হবে, এখানে অ্যাড অ্যাডেড অ্যাডেড হবে। রান রান, রান র্যান রান হবে। এরপরে দেখো 5 দাগের fill in the blanks using appropriate WH word। তো এখানে প্রথমে হোয়ার দিয়ে শুরু করবো। হোয়ার উইল ইউ গো ইন দ্য পূজা ভ্যাকেশন, পুজোর ছুটিতে কোথায় যাবেন? হোয়াই ডিড নট ইউ কল মি, তুমি আমাকে ডাকলে না কেন? হোয়াই দিয়ে শুরু করবো এখানে। তারপরে 6 দাগে দেখো মেক সেন্টেন্স উইথ এ ফলোইং ওয়ার্ডস ইউজিং দেয়ার পাস্ট ফর্ম। তো গো আছে, তো আই ওয়েন্ট টু মাই ফ্রেন্ডস হাউস ইয়েস্টারডে, তারপরে সি দিয়ে দেখো আই স এ বার্ড ইন আওয়ার অ্যাটিক। ওকে, এরপরে আলোচনা করব আমরা 7 দাগের। তো ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ সুইটেবল অ্যাডজেক্টিভ গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো দেয়ার আর মেনি হবে, দেয়ার আর মেনি ক্লাসরুম ইন আওয়ার স্কুল, উই হ্যাভ এ স্মল ফ্লাওয়ার গার্ডেন। তারপর 8 দাগের ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ থেকে আমার খুঁজে খুঁজে এখানে লিখতে হবে। তো প্রিজন, প্রিজন মানে এখানে কারাগার, তার জেল হবে এখানে। অ্যাডোরেট, অ্যাডোরেট মানে আদর করা বা এখানে লাভ পছন্দ করা। এরপরে তবে এখানে একটি রাইটিং স্কিল দেওয়া আছে। তো রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর মাদার, তোমার মা সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে বলছি এখানে। তো মাই মাদার একটা হেডলাইন করবো, তারপর মাই মাদার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারসন ইন মাই লাইফ, তো আমার মা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। হার নেম ইজ, তার নাম লিখবো এখানে, যে তার নাম, এটা নাম নিজে লিখবো। তবে শি টেক্স কেয়ার অফ আওয়ার ফ্যামিলি উইথ লাভ অ্যান্ড কেয়ার, তিনি ভালোবাসা এবং যত্নের সঙ্গে আর কি আমাদের পরিবারের যত্ন নেয়। তো শি কুকস ডেলিশিয়াস ফুড ফর আস, তো তিনি আমাদের জন্য সুস্বাদু খাবার রান্না করেন। শি অলসো হেল্পস মি উইথ মাই স্টাডিজ, তো সেও আমাকে আমার পড়াশোনায় সাহায্য করে। এবং মাই মাদার ইজ কাইন্ড প্যাশেন্স, তো আমার মা দয়ালু, ধৈর্যশীল এবং পরিশ্রমী। অ্যান্ড হার্ড ওয়ার্কিং মানে কঠোর পরিশ্রমী। আই লাভ হার ভেরি মাচ, এবং আমি তাকে আর কি খুব ভালোবাসি আর কি। শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড গাইড, তো এখানে গাইড লিখবো আমরা। GUID গাইড, তো তিনি আমার সেরা বন্ধু এবং পথ প্রদর্শক। ওকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।